কল্পনা করুন, আকাশের দিকে তাকালেন কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, কারণ হাজার হাজার ছোট ছোট বিমান কালো মেঘের মতো আকাশ ঢেকে ধেয়ে আসছে আপনার দিকে। রাডারে ধরা পড়ছে না, কিন্তু সাইরেন বাজছে অবিরাম। এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এটি ইরানের তৈরি করা নতুন রণকৌশল। বিশ্ব যখন পারমাণবিক বোমা নিয়ে চিন্তিত, তখন নীরবে ইরান তৈরি করে ফেলেছে প্রায় ৮০,০০০ ড্রোনের এক বিশাল বাহিনী। শত্রুপক্ষ একে বলছে আকাশের ত্রাস, আর ইরান একে বলছে তাদের বিজয় রথ। কিভাবে ৮০,০০০ ড্রোনের এই বিশাল বহর নিয়ে ইরান বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের সংজ্ঞা? সম্প্রতি বিভিন্ন সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের ভান্ডারে বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় ৮০,০০০-এরও বেশি কমব্যাট এবং সার্ভিলেন্স ড্রোন মজুদ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত ড্রোন দিয়ে ইরান কি করবে? উত্তর হলো সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে হামলা। ইরান জানে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের সাথে তারা পাল্লা দিতে পারবে না, তাই তারা বেছে নিয়েছে সংখ্যার শক্তি। যখন একসাথে ১০০ বা ২০০ ড্রোন একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধেয়ে যায়, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোমও বিভ্রান্ত হয়ে পড়ে। ৮০,০০০ ড্রোন মানে হলো শত্রুকে নিঃশ্বাস ফেলার সুযোগ না দেওয়া। ইরানের এই ড্রোন বহরের প্রধান সেনানী হলো শাহেদ এবং আবাবিল সিরিজের ড্রোন। বিশেষ করে শাহেদ 136 এখন বিশ্বের বুকে এক আতঙ্কের নাম। এগুলোকে বলা হয় কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। এগুলোর দাম অত্যন্ত কম, কিন্তু ধ্বংস ক্ষমতা মারাত্মক। মাত্র $২০,০০০ একটি ড্রোন দিয়ে ইরান ধ্বংস করে দিতে পারে $মিলিয়ন ট্যাঙ্ক বা রাডার স্টেশন। এই ড্রোনগুলো নিচু দিয়ে ওড়ে, তাই রাডারে ধরা পড়ে না। জিপিএস গাইডেন্স ব্যবহার করে এরা নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে পারে। ইরান মূলত এই সস্তা প্রযুক্তি দিয়ে পশ্চিমা বিশ্বের দামি প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানের এই ৮০,০০০ ড্রোন কিন্তু খোলা আকাশের নিচে পড়ে নেই। ইরান তৈরি করেছে মাটির গভীর স্তরে বিশাল সব ড্রোন সিটি বা গোপন ঘাঁটি। জাগ্রস পর্বতমালার নিচে বা মরুভূমির গভীরে কংক্রিটের তৈরি এই টানেলগুলো এতটাই নিরাপদ যে পারমাণবিক বোমা বা বাংকার বাস্টার মিসাইলও এখানে পৌঁছাতে পারবে না। সেখান থেকে ইরান চাইলেই লোহিত সাগরে কোনো জাহাজ বা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার ড্রোন উৎক্ষেপণ করতে পারে। এই গোপন ঘাঁটিগুলোই ইরানের আত্মবিশ্বাসের মূল কারণ। ইরানের এই ড্রোন বহর এখন আর শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি গ্লোবাল থ্রেট। রাশিয়া থেকে শুরু করে আফ্রিকা, ইরানি ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি পুরোদমে যুদ্ধ লাগে, তবে ইরান মিসাইল ব্যবহারের আগেই এই ৮০,০০০ ড্রোনের সোয়ার্ম ব্যবহার করবে। এর ফলে শত্রুর রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে যাবে, এবং সেই সুযোগে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো তাদের কাজ ছাড়বে। এটি এমন এক কৌশল যার সঠিক জবাব এখনো পেন্টাগনের টেবিলে নেই। একসময় বলা হতো, যার আকাশে নিয়ন্ত্রণ আছে যুদ্ধ তার। কিন্তু ইরান প্রমাণ করেছে আকাশে নিয়ন্ত্রণ বা দামি বিমান দরকার নেই, দরকার শুধু সঠিক কৌশল এবং সংখ্যা। ৮০,০০০ ড্রোনের এই বিশাল বাহিনী নিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের আকাশে এক অঘোষিত সুপার পাওয়ার। টোকা দিলে মিসাইল হয়তো পরে আসবে, কিন্তু তার আগে আকাশ কালো করে ধেয়ে আসবে এই যান্ত্রিক আবাবিল বাহিনী। আধুনিক প্রযুক্তির এই যুগে ড্রোন কি সত্যিই যুদ্ধ বিমানের বিকল্প হতে পারে?